আসসালামু আলাইকুম, মি এন্ড ব্লিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি শুরু করেছি আমাদের ছোট দাদুদের গাছের আম পাড়া নিয়ে। ওনার মেয়ে আসছে ঢাকা থেকে, তো উনি এগুলো ঢাকা নিয়ে যাবে, তাই আজকে আমগুলো পাড়তেছে। এই ছেলেদেরকে উঠেছিল গাছে আম পাড়ার জন্য। এই গাছ দিয়ে ওরা আমাদের ছাদে উঠছিল, আসলে গাছটা আমাদের ছাদের উপর দিয়েই। তো এখন ওরা নেমে যাচ্ছে। আমগুলো পাকলে অনেক মিষ্টি। এই যে ফুপু কাঁচা আম পাড়ছে। এটা আমাদের ঘরের পেছনে কাঁঠাল গাছ, মোটামুটি ধরছে কাঁঠাল। তো আমার একটু কাজ আছে। আমাদের যে স্টোর রুম আছে, ওই স্টোর রুমে একটা র্যাক আছে। ওই র্যাকের মধ্যে কিছু পাতিল থাকে, কিন্তু পাতিল নিতে গিয়ে দেখি র্যাকটাতে অনেক ময়লা হয়েছে। তো আজকে আমি র্যাকটা পরিষ্কার করব। আসলে র্যাকটা স্টোর রুম বলা যায়। এটা একসময় পাকঘর ছিল, এখন আমাদের আলাদা পাকঘর হয়ে গেছে। তো এখানে যা যা থাকে, চাল পাতিল সব কিছু থাকে স্টোর রুমে। তো এটাতে অনেক ময়লা হয়েছে, তো এটা আমি পুকুরে ভিজিয়ে দিব। তো পুকুরে ভিজাইতে দেখি পুকুরে অনেক ফেনা। তবু কি করা, ভিজাইতে তো হবে, না ভিজালে ময়লাগুলো উঠবে না। তো এটা ভিজিয়ে থাকুক। তো আমি কাপড় ভিজাবো এখন। তো কাপড় ভিজিয়ে রাখলাম, কিন্তু কাপড় ধুতে পারলাম না, কারণ পুকুরে অনেক ফেনা। তো আব্বুকে বললাম এটা ঠিক করে দিতে। আগে ছিল, এখন বৃষ্টি হওয়ার কারণে ফেনাগুলো আগের জায়গায় চলে আসছে। তো আব্বুকে একটু হেল্প করতেছি। এটা এখানে একটা বাঁশের বেড়িবেড় দেওয়া হবে, যাতে ফেনাগুলো ওই জায়গা যেখানে আমরা থালা বাসন কাপড় চোপড় ধুই ওই জায়গাতে যাতে না আসে। রাখি দেন। তো আব্বু এখন এটা ঠিক করতেছে, আব্বুকে আমি হেল্প করতেছি। দুই সাইডে দিয়ে দুগা কাই দেন। ভাইয়া মধ্যে দিও, মোড়া মোড়া তাহলে সাইডে দিও। और आसियाना सियाना ओइ तो एक ने जा सियाना तो ओइ तो इया गांव। তো আব্বু কাজ করুক, আমি এই ফাঁকে ছাদে কাপড় শুকাতে দিব। কাপড়গুলো অন্য পুকুরে গিয়ে আমি ধুইছিলাম, আমার ছোট দাদুদের পুকুরে গিয়ে ধুইছিলাম, এখানে ধুতে পারে নাই। আব্বু একা কাজ করতে পারে না, তো আব্বুকে বললাম আমি কাপড় শুকাতে দিয়ে আসছি। তো আমার আচার এগুলা আমি বানাইছিলাম। তো আব্বু ডাকতেছে, আমি তাড়াতাড়ি কাপড়গুলো শুকাইতেছি, কারণ আব্বু একা পারতেছে না।
তো চলে আসলাম, আব্বু একটা প্লাস্টিকের সুতলি খুঁজতেছে, তো আমি দিলাম। আচ্ছা আচ্ছা দেন। বেড়িবারটা আরো আগেও ছিল, বর্ষা হওয়ার কারণে বেড়িবারটা ছুটে গিয়েছিল, তাই এখন আবার নতুন করে বেড়িবারটা দিতেছে। তো বাঁশ বাঁধা শেষ, এখন ফেনাগুলোকে বেড়িবাঁধে বাইরে দিতেছে। তো এদিকে আবার আকাশ মেঘলা হয়ে আসছে। আকাশ যদি বৃষ্টি হয় আবার আগের জায়গায় চলে আসবে, ফেনাগুলো আবার ভিতরে চলে আসবে, বাঁশগুলো নষ্ট হয়ে যাবে। আজকে করলাম, আজকে বৃষ্টি হওয়ারটা সময় পেল না। তো বৃষ্টি চলে আসলো, আমি বাবাকে বললাম, বাবা বৃষ্টি চলে আসছে, আমি ছাদে যাচ্ছি, কাপড় আছে আর আম আছে, আমি তাড়াতাড়ি করে আমগুলো নিয়ে যাচ্ছি। বেড়িবাঁধের সাথে বৃষ্টির হয়তো শত্রুতা আছে, তাই বেড়িবাঁধটা বাঁধার সাথে সাথে বৃষ্টিও চলে আসলো। কাজের মধ্যে অনাসৃষ্টি। কাপড়গুলো শুকাইতে দেয় নাই, এখন আবার ভিজা কাপড় ভিতরে নিয়ে যাচ্ছি, না দিলে হয়তো ভালো হতো। অনেক বৃষ্টি, বাবা বাইরে কি করতেছে, তো আমি গেলাম বাবার কাছে। বাবা দেখতেছে আমাদের একটা ছোট একটা মুরগি আছে, ও কিছু ও ঘরে ঢুকতেছে, এটাকে তাড়াইতেছে ঘরে ঢুকার জন্য। ও ঢুকতেছেই না ঘরে, বললাম চলে আসেন, ও এমনি ঢুকে যাবে ঘরে। অনেক বৃষ্টি হচ্ছে। ঘরে এসে দেখি ভাইয়ের রুমে জানলা খোলা, বৃষ্টি পানি পড়ে বিছানা ভিজে যাচ্ছে। আমি জানালাগুলোকে বন্ধ করে দিচ্ছি, ভাইয়ের শুয়ে মোবাইল দিচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তখন প্রায় 11টা বাজে। বৃষ্টির মধ্যে তো বাইরে আর কাজ করা যাবে না, তো আমার ঘরে কিছু কিছু কাজ ছিল, এর একটাও আসতে বৃষ্টি, ওর একটা জিনিস মোবাইলগুলো চলে আসছে, তো আমি তারা দেখতে ভিজে গেছে, মুসিয়ালান গা বেগা একটা গামছা দিলাম। এই তো আমি ঘরে দেখতেছি আমাদের ঘরে একটু ফাঁক হয়ে গেছে দেওয়াল, তো দেওয়াল দিয়ে পানি পড়তেছে।
প্রচুর পানি এখান দিয়ে থাকে। বৃষ্টি কতক্ষণ হবে জানি না। তো বৃষ্টি শেষ, আমি বাইরে যাচ্ছি। ওই যে আব্বু একটা বেড়িবাঁধ দিয়েছিল, বাঁশের বেড়িবাঁধ, ওটা দেখতে যাইতেছি ওটা কি কন্ডিশন। দেখি সব এলাহি কাণ্ড। 2 ঘন্টা লাগছে এটা ঠিক করতে, তো কষ্টটা বিফলে গেল। সব আগের জায়গা আবার চলে আসছে, ফেনাগুলো ঢুকে গেছে। আমি চেষ্টা করতেছিলাম একটু ঠিক করা যায় কিনা, না ঠিক করা যায় না, কারণ পানি আরও উপরে উঠে গেছে। বাঁশ দিয়েও হবে না, অন্য প্রসেস ইউজ করতে হবে। তো থাক, বৃষ্টি থামলে হয়তো আব্বু আবার ঠিক করবে। বৃষ্টি হওয়ার পর দেখলাম যে আমাদের এখানে একটা ছোটোখাটো বন্যা হয়ে গেছে। এই যে এটা আমাদের পাকঘর রান্নাঘরের সামনে একটা ছোটোখাটো বন্যা হয়ে গেছে। দেখেন, মনে হয় যে একটা বন্যা। বন্যা দেখে বুঝতে পারছেন কিরকম বৃষ্টি হচ্ছে। তো কুকুরে এখন চলে যাবে, ওনাদের সাথে একটু দেখা করতে গেছিলাম। ভাইয়া, আম্মু, আমি সবাই গেছিলাম। এটা আমার ফুফাতো ভাই, ওই যে কুকুর। ছোট দাদু অনেক কথা জিজ্ঞেস করতেছে ফুফাতো ভাইকে, যে তোমার বউ আছে কিনা, বাচ্চা আছে কিনা, তুমি বিয়ে করছো কিনা। আসলে ওনার মাথায় কিছু সমস্যা হয়ে গেছে, তো চলে যাচ্ছে ওনারা। ডাক্তার সিরিয়াল দিতে সেই পুকুরে গেলাম যেখানে ফেনা আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে। তো ভাইয়াকে বললাম এটা ঠিক করে দিতে, ভাইয়া বললাম ঠিক আছে। একটা প্লাস্টিকের পাইপ দরকার, প্লাস্টিকের পাইপ আমাদের আগে থেকেই ছিল। তো প্লাস্টিকের পাইপ থেকে যতটুকু পরিমাণ পাইপ দরকার ওটা কেটে নিচ্ছে, বাকিটা বেঁধে রাখছে, এটা ছাদে উঠে দিবে। যতটুকু লাগে অতটুকু নিচে। বাস হয়ে গেল বেড়িবাঁধ প্লাস্টিকের পাইপ দিয়ে, অনেক সুন্দর হয়েছে। আগে বাঁশের দিয়ে অনেক ঝামেলা হতো, এখন আর কষ্ট হবে না। তো এই ফাঁকে আমি একটু মরিচ ডালতেছি, কারণ ভর্তা করব। আসলে মরিচ কিভাবে সংরক্ষণ করা যায় দেখুন, আমি একসাথে অনেকগুলো মরিচ ডালতেছি তেলে। এগুলাকে বটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নেওয়ার পর এগুলাকে একদম ফিনিশিং করে ফেলবো আমি। তো বটু ছাড়িয়ে নেওয়ার পর এগুলাকে একদম আমি ছোট ছোট গুঁড়ো করে ফেলবো। আসলে এইভাবে সংরক্ষণ করে রাখলে 1 বছর থাকে। এই যে এরকম আপনারা এরকম একটা কাচের জার নেবেন, কাচের জারের মধ্যে রাখবেন, যে কোনো জারের মধ্যে রাখলে চলবে। তারপর এই যে আমি রেখে দিছি একটা কাচের জারের মধ্যে, এরকম ভাবে রাখলে 1 বছর থাকে।